বিগত আওয়ামী সরকারের আমলে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বিশেষ করে 2014 সালের পরে জিনিসটার আবির্ভাব হয়েছে। নতুন করে দলের মধ্যে যারা হাইব্রিড এসেছে তারা অনেক অর্থশালী, অনেক প্রভাবশালী, অনেক পয়সাওয়ালা লোক আওয়ামী রাজনীতিতে প্রবেশ করেছে টাকার বিনিময়ে। তো তাদেরকে তৈলমর্দন করতে গিয়ে আমাদের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদেরকে ভাই, প্রিয় অভিভাবক, বিভিন্ন নামে তাদেরকে উপাধি দিত। তারা তৈলমর্দন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, নেতার বাচ্চার জন্মদিনেও শুভেচ্ছা জানাতো, নেতার শ্বশুরের জন্মদিনে শুভেচ্ছা জানাতো, নেতার সম্বন্ধীর জন্মদিনেও শুভেচ্ছা জানাতো। নেতার কথা তো আছেই, নেতার ওয়াইফ। তো এই সমস্ত তৈলাক্ত কর্মীর কারণে আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। ত্যাগী কর্মীরা কিন্তু আওয়ামী লীগ থেকে সরে গেছে বহু আগেই। যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিল, তারা দলের সুবিধাপ্রাপ্ত নেতা। তারা দল থেকে অর্থ উপার্জন করত, তাই তারা আওয়ামী লীগের সঙ্গ দিত। সবাই না, তারপরও 30 থেকে 40% আওয়ামী লীগ ত্যাগী ছিল। এর ভিতরেও তারা পড়ে থাকতো, কিন্তু অনেক ত্যাগী নেতাই আওয়ামী লীগের কাছ থেকে দূরে সরে গেছে এসব ভাই লীগের কারণে, অভিভাবক লীগের কারণে, হাইব্রিড আওয়ামী লীগের কারণে। তো বর্তমানেও সেই জিনিসগুলি আমরা লক্ষ্য করতেছি। ভাই লীগ, অভিভাবক লীগ, যে সমস্ত কর্মীরা তৈলাক্ত কর্মী ছিল, তারা এখনও তাদের ভাইকে তেল এবং বিভিন্ন প্রকারের উপাধি দিয়ে যাচ্ছে বাইরে থেকে সুবিধা আদায়ের জন্য। হয়তোবা তারা এটা জানে না, সেই সমস্ত দুর্নীতিবাজ, সেই সমস্ত অভিভাবক লীগ, সেই সমস্ত ভাই লীগ রাজনীতিতে ফেরার সুযোগ তেমন একটা নাই। তো সেটা ভবিষ্যৎ বলে দেবে তারা আসলে রাজনীতিতে ফিরতে পারবে নাকি না পারবে। এই সমস্ত নেতা যারা দলকে চুটেপুটে খেয়েছে, এই সমস্ত কর্মীদের কারণে আওয়ামী লীগের যে দুর্দশা, যে আজকে ক্ষমতার বাইরে চলে গেছে আওয়ামী লীগ, সেই সমস্ত নেতারা কখনোই চাচ্ছে না যে তাদের বিরুদ্ধে কেউ সমালোচনা করুক। গঠনমূলক সমালোচনা তাদের পছন্দ নয়। তারা বিগত 10-15 বছর দলকে চেটেপুটে খেয়েছে, দলের থেকে বিভিন্ন সুবিধা আদায় করেছে। তো আজকে যখন দলের দুর্দিন, তারা সেফ এক্সিটে আছে। এই 5 আগস্টের পরে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে এবং হচ্ছে, সেই সমস্ত নেতাকর্মীদের পরিবারের কোনো খোঁজখবর নিয়েছে? আমার কাছে যেটি মনে হচ্ছে, বিভিন্ন জেলার বড় বাবুরা, সভাপতি, সেক্রেটারি যারা আছে, তারা এখনো খোঁজখবর নেয়নি। এই সমস্ত সভাপতি, সেক্রেটারিরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন কমিটি পদবাণিজ্য করত। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, এটা তো স্বাভাবিক, সাধারণ বিষয়। এখান থেকে তো পদবাণিজ্য করতো কোটি কোটি টাকা। তো এই সমস্ত নেতারা ওয়ার্ড আওয়ামী লীগ যে প্রার্থীকে সমর্থন দিত, তার বাইরে গিয়ে সে তার টাকার বিনিময়, তার পছন্দ অনুযায়ী ইউপি সদস্য প্রার্থী দিত নিজের মন মতন, নিজের পছন্দনীয় ব্যক্তিকে টাকার বিনিময়। সেম চেয়ারম্যান, 50 লক্ষ টাকার বিনিময় ইউনিয়ন চেয়ারম্যান, কোটি টাকার বিনিময় পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানের নমিনেশন দিত। কমিশনার 8 থেকে 10 লক্ষ টাকা নিত পৌর কমিশনার। তো এই সমস্ত নেতারা আজকে যদি এই দলের দুর্দিনে ত্যাগী নেতাকর্মী যারা এখন হামলা মামলার শিকার হচ্ছে, তাদেরকে আইনি সহায়তা না করে এবং তাদের পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে না দেয়, তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভবিষ্যতে এদের রাজনীতিতে ফেরা অসম্ভব। এদের রাজনীতির লাইফ অন্ধকার। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে
আহ, যাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ আছে, মনে করেন আপনার জেলার বড়বাবু যারা আছে, সভাপতি, সেক্রেটারি, সংসদ সদস্য, মন্ত্রী, এই সমস্ত এমপি মন্ত্রীদের উপর কিছু কিছু কর্মী ক্ষোভ জাগছে, যারা ত্যাগী কর্মী, যারা কোনো অন্যায়, অত্যাচার, দুর্নীতির সাথে জড়িত নাই। তো তাদের ক্ষোভ বলতে তারা বোঝাতে চাচ্ছে যে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন, দলের নেতাকর্মী যারা ত্যাগী নেতাকর্মী আছে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন, দলের দুর্দিনেও তাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা তৈলাক্ত রাজনীতি করেছে, তৈলমর্দন যারা করেছে, তারা আজকে কঠিন একটি শিক্ষা পেয়েছে। তাদের নেতা তাদেরও কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো যে নেতার সমালোচনা সহ্য করতে পারে না, তার রাজনীতি করার অধিকার নাই। কেউ যদি তার সমালোচনা করে, সে যদি তার সমালোচনা সহ করতে না পারে, সমালোচনা বলতে সে যে অন্যায় করেছে দল ক্ষমতায় থাকতে, সে অন্যায়ের, সে ভুল যদি অন্য কেউ ধরিয়ে দিতে যায়, তখন তার উপরে চড়া হয়। এটি আসলে দলের জন্য ক্ষতি। সাধারণ কর্মীরা দলের ক্ষতি করে নাই, দলের ক্ষতি করেছে যারা জেলা উপজেলায় বড় বড় পদে আছে, তারা দলের ক্ষতি করেছে। টাকার বিনিময়ে কমিটি দিত, হাইব্রিডদেরকে দলে ঢুকাতো, এতে ত্যাগী কর্মীরা দূরে সরে গেছে। এই কারণে আওয়ামী লীগের আজকে এই অধঃপতন। তো কিছু কিছু নেতা উস্কে দিচ্ছে সাধারণ জনগণকে মিছিল করার জন্য। কেন্দ্রীয় হাইকমান্ড থেকে নির্দেশ আছে এই মুহূর্তে যাতে কোনো মিছিল মিটিং না করে, রাজপথে না নামে। অথচ কিছু অজ্ঞ নেতা তাদেরকে, সাধারণ কর্মীদেরকে উস্কে দিচ্ছে মাঠে নামার জন্য। ক্ষতিটা কিন্তু সেই নেতার হচ্ছে না, ক্ষতিটা হবে সাধারণ যারা কর্মী আছে তাদের। সে তৈলাক্ত, সে বাটপার নেতা দেখাবে কেন্দ্রীয় নেতাদেরকে, দেখেন আমি আমার জেলাতে মিছিল করেছি, আমার উপজেলাতে আমি মিছিল করাইছি, ক্রেডিট নিতে চেষ্টা করবে। যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী আছেন তাদের কাছে অনুরোধ, শেখ হাসিনার অনুমতি ছাড়া আপনারা কেউই রোডে নামবেন না, এই মুহূর্তে রাস্তায় নামবেন না। আপনাদের দায়িত্ব আপনাদের জেলার নেতারা নেবে না। এরা বাটপার, এরা টাকা খেয়ে দল যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা কামিয়ে এখন লাপাত্তা। সাধারণ কর্মীদেরকে আমি বারবার বলছি, এসব বাটপার নেতাদের খপ্পরে পড়বেন না। যদি এলাকায় ভালোভাবে আছেন, ভালোভাবে থাকতে দিন। যখন আপনার দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ আসবে, তখন আপনি রোডে নামবেন। বাটপারদের কথায় রোডে নামবেন না, নিজের জীবনকে নষ্ট করবেন না। এই বাটপাররা দলের জন্য ক্ষতিকারক, এরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এই বাটপাররা টাকার বিনিময়ে মাঠে ফিরে আসবে, কিন্তু আসার পর আপনাদের কোনো খোঁজ খবর নেবে না। আপনারা যারা মিছিল করবেন তাদের কথায় পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ খবর নেবে না এসব বাটপার নেতারা। সো এসব বাটপার নেতাদের কাছ থেকে সাবধানে থাকবেন। অনেক নেতার কুকর্ম আমি জানি, সময় হলে সবই প্রকাশ করবো ইনশাআল্লাহ।